আসসালামু আলাইকুম। এখানে কাঁঠালের বিচি নিলাম। তো কাঁঠালের বিচিটি আমি উপরের খোসা ফেলে দিয়ে তারপর আমি এই কাঁঠালের লাল খোসা যেটা এটা আমি পরিষ্কার করে নিলাম। তো এখানে কাঁঠালের বিচি রান্না করার জন্য মরিচ নিলাম, রসুন নিলাম, পেঁয়াজ নিলাম আর চেপা নিলাম। তো এইখানে আমি এখন বেটে নিব। তো মরিচ বাটা হয়ে গেছে। তো এখন পেঁয়াজ, রসুন আর চাপাটা আমি একসাথে বেটে নিব। তো সব কিছু বাটা হয়ে গেছে দেখেন। তো এই দেখেন বাটাটা হয়ে গেছে সব কিছু। তো এখানে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, 1.5 চামচ হলুদ গুঁড়া দিলাম। তো লবণ দিলাম পরিমাণ মতো, দেখেন 1 চামচ। তো এখন আমি তরকারিটা বসাই দিব। তো একটা কড়াই বসাই দিলাম। তো কড়াইয়ের মধ্যে তেলটা আগে থেকে দেওয়া ছিল, দিয়ে তারপর ওই দেখেন তেলেতে ছেড়ে দিলাম মশলাটা একসাথে করে। হয় এই কাঁঠালের বিচি এভাবে রান্না করে কার কার পছন্দ কমেন্ট করে জানাইন। আমার কিন্তু অনেক পছন্দ এই মরিচ বাটা দিয়ে এই কাঁঠালের বিচি এভাবে রান্না করলে, অনেক পছন্দ আমার। তো মশলাটা একটু কষায় নিতেছি, তারপর আমি কাঁঠালের বিচিটা দিয়ে দেবো। তো কাঁঠালের বিচিটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিলাম, কেটে ধুয়ে রাখছি। তখন আমি ওই মশলাতে দিয়ে দিব। তো এই যে দেখেন কত সুন্দর করে কেটে রাখছিলাম। তো এই দিয়ে দিলাম, দিয়ে একসাথে মশলার সাথে কষিয়ে নেব। তো এই যে দেখেন আমার কষানো শেষ হয়ে গেছে। একসাথে কষাই নিলাম, তারপর ওই যে দেখেন একটু জল দিয়ে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়। জলের পরিমাণটা একটু বেশি দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখেন আমার তরকারি রান্না করা শেষ হয়ে গেছে। তো সবাই আমার যারা আমার ভিডিও দেখেন সবাই আমার ভিডিও ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ও ইউটিউবে ঢুকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই এই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।